মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ের রাতে আপনি নাকি টার্গেট। বিয়ের রাতে আপনার উপর প্রাণঘাতী হামলা হতে পারে, বুলেট বৃষ্টি হতে পারে। আসতে পারি? আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বসুন, কি নেবেন আগেই বলুন, চা, কফি, কোল্ড ড্রিঙ্ক? না না, আপনি এত ব্যস্ত হবেন না, আমি জাস্ট দুটো কথা বলেই চলে যাব। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু আপনার সাথে কথা বলে যাই। আরে হ্যাঁ হ্যাঁ, ওই কাকনার সংকল্পর বিয়ে নিয়ে তো। দেখুন না, আমিও ভাবছিলাম কদিন ধরে আপনাদের বাড়িতে যাব। হাজার রকম কথা না হলে কি একটা বিয়ে সুসম্পন্ন হয় বলুন? কিন্তু প্লিজ আপনি আগে বসুন, চা কফি কিছু একটা নিন। আমি আসলে বিয়ে নিয়ে কথা বলতে আসি। তাহলে কি নিয়ে কথা বলতে এসেছেন? আমি জানতে পেরেছি, মানে আমি খবর পেয়েছি বিয়ের রাতে আপনি নাকি টার্গেট। বিয়ের রাতে আপনার উপর প্রাণঘাতী হামলা হতে পারে, বুলেট বৃষ্টি হতে পারে। তাই আমার কাছে ফোন এসেছে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, এই বিষয়ে আপনি কি কিছু জানেন? না মানে আমি তো কখনো এরকম কিছু শুনিনি। দেখুন, যে সোর্সে আমার কাছে ফোনটা এসেছে সেটা প্রথমে আমার কাছে বিশ্বাসযোগ্য না হলেও এখন আমি সেটা বিশ্বাস করি। আপনি প্লিজ বলবেন যে কি কারণে আপনার জীবনে হামলা হতে পারে? আমি তো বললাম যে আমি কিছু জানি না। জানেন না? আপনি কি করে বলছেন যে আপনি জানেন না? আপনার ছেলের ওপরে হামলা হয়েছে, কাকনের ওপরে হামলা হয়েছে, এখন শুনছি আপনার ওপরে হামলা হবে। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আপনি নিশ্চয়ই কিছু না কিছু জানেন। আপনি কিন্তু রুড হয়ে যাচ্ছেন। ইন দ্যাট কেস আই এম সরি। এই মুহূর্তে আপনি আমাকে আপনার কুটুম বাড়ির লোক ভাববেন না। আপনি আমাকে কখনোই ভাববেন না যে আমি কাকনের মামা। আপনি ভাবুন আমি একজন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য এসেছি, আপনার মঙ্গলের জন্য এসেছি। আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল যে আপনার উপর আক্রমণ হতে পারে, আর সেটার সম্ভাবনা বেশি বিয়ের রাতে। আপনি যদি একটু হেল্প করেন তাহলে অ্যাকচুয়াল সোর্সটা বুঝতে পারি, কিভাবে হামলা করতে পারে, কারা হামলা করতে পারে, এটসেট্রা। না না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আর তাছাড়া আমার কোনো শত্রুও নেই সেরকম। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। আপনি নিশ্চিত যে আপনার কোনো শত্রু নেই? না, আমার কোনো শত্রু নেই। হ্যালো, কৌশিকী মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম কি যে বিয়ে তো চলেই এলো, তো ওই প্রণামীর বিষয় নিয়ে না একটু আলোচনা করার ছিল, জানেন তো। আর প্লাস আপনাদের এই বরযাত্রীর বিষয় নিয়ে একটু আলোচনা করবো ভাবছিলাম। আসলে কিছুই না, আমার যে কাকুমণি আছেন না, কাকুমণির খুব ইচ্ছা যে বিয়েটায় একদম পুরো বাঙালিয়ানায় ভরে থাকবে, বুঝতে পেরেছেন? যেমন ধরুন, বউ আসবে পালকি করে, সমস্ত ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে, আর মেয়েরা আটপৌড়ে করে শাড়ি পরবে, নাকে নথ পরবে, তারপরে হচ্ছে নহবত বসবে, ভিয়েন বসবে। এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে না, সবটাই তো আয়োজন করতে হবে। আর সেই জন্যই আমি চাইছিলাম যে মানে প্রণামীটা না একটু অন্যভাবে পাঠানোর ইচ্ছা আছে, তো এই সব কিছু নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম। প্রণামী নিয়ে পরে আলোচনা করছি আপনার সঙ্গে। তার আগে বলি, আমার সামনে এখানে একজন রয়েছে আপনাদের বাড়ির সদস্য, আর উনি আমাকে প্রায় জেরা করছেন। আমার বাড়ির সদস্য মানে কে আছে? স্বয়ম্ভু মুখার্জি। ঠিক আছে, আপনি ফোনটা ওকে দিন। হ্যাঁ দিচ্ছি। নিন, কথা বলুন। হ্যালো। কি ব্যাপার স্বয়ম্ভু, তুমি ওখানে গিয়ে ওনাকে জিরা করছো? সরি বর্দি, আমি এখানে কুটুম বাড়ির লোক হয়ে আসিনি, আমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার হয়ে এসেছি ওনাকে প্রশ্ন করার জন্য।
কারণ ওনার ওপর প্রাণঘাতী হামলা হতে পারে। আমার কাছে বিশেষ সূত্রে খবর আছে ওনার ওপর আক্রমণ হতে পারে, তাই ওনার প্রোটেকশনের জন্য ওনার সম্পর্কে সমস্ত কিছু জানা আমার দরকার। কিন্তু উনি বলছেন ওনার জীবনে কোনো সমস্যা নেই, কোনো শত্রু নেই। তাহলে তাহলে কিসের জন্য ফোনটা আসবে? স্বয়ম্ভু, ফোনটা যখন এসছে তখন সেই ফোনটাকেই ফলো করো, ওই ইউরো ফোনটাকে তুমি ফলো করো। বাকি এত কিছু তুমি জানতে চাইছো কেন? মানে হিস্ট্রি জেনে, ইতিহাস জেনে তো কোনো লাভ নেই। বর্দি, ডিপার্টমেন্টের কতগুলো নিয়ম আছে, আমরা সেই নিয়মের বাইরে যেতে পারি না। আমাদের সবটা জানা দরকার, তবেই আমি ওনাকে সুরক্ষা দিতে পারি। আদারওয়াইজ তুমি ওনাকে সুরক্ষা দিতে পারবে না, তাই তো? দিও না সুরক্ষা, দিও না তুমি ওনাকে সুরক্ষা। বর্দি, বর্দি প্লিজ, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিচ্ছু বোঝার দরকার নেই আমার স্বয়ম্ভু, আমার কিচ্ছু বোঝার দরকার নেই। যদি অন্ধের মতন ওই উড়ো ফোনের উপরে ভরসা করে ওনার সুরক্ষার ব্যবস্থা তুমি করতে পারো তাহলেই করো, আদারওয়াইজ ছেড়ে দাও। স্বয়ম্ভু প্লিজ, স্বয়ম্ভু তুমি ওনাকে জেরা করবে না, আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি তুমি ওনাকে জেরা করবে না। কারণ কাকুনের বিয়েটা ওনার বাড়িতে হচ্ছে। স্বয়ম্ভু প্লিজ বোঝার চেষ্টা করো, আমার মেয়ের বিয়ে ওই বাড়িতে হচ্ছে। আমি আশা করবো তুমি আমার এই অনুরোধটা রাখবে। আর এই অনুরোধটা আমি তোমাকে কিন্তু কৌশিকী মুখার্জি হিসেবে নয়, তোমার বর্দি হিসেবে করলাম। হ্যালো, হ্যালো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি আপনাকে জেরা করতে এসেছিলাম। আমার পক্ষে আপনাকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। আই এম এক্সট্রিমলি সরি। আমার বাবাটা না হেব্বি টেরা লোক মাইরি, যত বয়স বাড়ছে ওটা খিটখিটে হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন, বাড়িতে অমন সুন্দরী একটা বউ, কিন্তু অসুস্থ। হেব্বি লাভ করে বিয়ে করেছিল না, এখন লাভ আছে কিন্তু বউ অসুস্থ। আমার মাটাকেও বলি আরে কি করতে আমাকে জন্ম দিতে গেছিল। সারাটা জীবন আমি অনাথের মতো বড় হলাম। এখন বাবা মাকে সামনে দেখতে পাচ্ছি কিন্তু কাছে যেতে পারছি না। যেদিন আমি আমার মাটার কাছে যাবো, মা বলে ডাকবো, কিন্তু আমার মা সারাদিনই না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। ভালো লাগে না, তোমার রাগ হচ্ছে না? বাহ, বেশ চমৎকার লাগছে তো, খুব সুন্দর লাগছে, তাই না উৎসব? হ্যাঁ হ্যাঁ একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।